হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা প্রেসার কুকারে আপনাদেরকে কেক বানিয়ে দেখাবো। ফ্রুট কেক। এর মধ্যে মোরব্বা, টুটি ফুটি এসব দিয়ে আমি বানিয়েছি। ভিডিওটা শেষ পর্যন্ত আপনারা দেখবেন। প্রথমে একটা বাটির মধ্যে আমি সাদা তেল নিয়েছি 1 কাপ। এর মধ্যে আমি হাফ বাটি চিনি দিয়ে দিচ্ছি। চিনিটাকে আমি পাউডার করে নিইনি, আমি গোটাই দিয়ে দিচ্ছি চিনিটা। এর আগে আমি 2-3টে কেক দেখিয়েছি, তখন আমি গুঁড়ো চিনি দিয়েছিলাম, কিন্তু এখন আমি যেটা বানাচ্ছি সেটা আমি গোটা চিনি দিয়ে দিলাম। এবার এই তেলটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না গলে ততক্ষণ আমাকে ভালো করে নাড়িয়ে চিনিটাকে গলিয়ে দিতে হবে। চিনিটা আমার অনেকটা গুলে গেছে। এবার আমি 1 বাটি ময়দা দিয়ে দেবো। 1 বাটি ময়দা দিয়ে দিলাম। ময়দা দিয়ে এটাকে ভালো করে গুলতে হবে। এর মধ্যে দুধ দিয়ে দিয়ে একটু ভারী ভারী আমি একটা ব্যাটার তৈরি করে নেবো। প্রথমে অল্প অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে গুলে নিতে হবে, একটু ভারী ভারী করে। একবারে সব দুধটা দিয়ে দেবো না, একটু করে দুধ মেশাবো আর আমি এরকম করে গুলতে থাকবো। এর মধ্যে আমাকে আর একটু দুধ মেশাতে হবে। এর মধ্যে আমি ভ্যানিলা এসেন্স একটু মিশিয়ে নিচ্ছি অল্প করে। এর মধ্যে আমি হাফ চামচ মতন কোকো পাউডার দিয়ে দিচ্ছি। হাফ চামচের মধ্যে, বেশি দেবো না। ভালো করে কোকো পাউডার দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর একটু আমি কোকো পাউডার মিশিয়ে নিলাম, একটু কম হয়েছিল। এবার 1 চামচ আমি বেকিং পাউডার দিয়ে দেবো। বেকিং পাউডার 1 চামচ দিয়ে দিলাম, আর বেকিং সোডা হাফ চামচ নিয়ে নিলাম। সবগুলোকে ভালো করে গুলে নেবো। এখানে আমি কতগুলো ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, এগুলোকে আমি দিয়ে দিচ্ছি। কিছুটা মোরব্বা আমি কেটে নিয়েছি, মোরব্বা দিয়ে দিলাম। টুটি ফুটি দিয়ে দিচ্ছি। কাজু আর কিশমিশ আমি একটু কুচি কুচি করে রেখেছি, এগুলো দিয়ে দিচ্ছি। আমি বেশি নেবো। এটা যত নাড়াবো ততটা ভালো হবে কেকটা। এবারে আমি একটা অ্যালমন্ডের বাটি নিয়ে নিয়েছি। এই অ্যালমন্ডের বাটিটার মধ্যে আমি তেল দিয়ে ভালো করে চারিদিকটা মাখিয়ে নেবো তেল দিয়ে। বাটির মাপে আমি একটা কাগজ কেটে রেখেছি, এই কাগজটা এর মধ্যে ভালো করে ভর্তি দেবো। এই এই কাগজটার মধ্যে আমি একটু তেল নিয়ে নেবো। ভালো করে কাগজটা গায়ে তেলটা মাখিয়ে নেবো। দিয়ে ব্যাটারটাকে আমি ঢেলে নেবো এর মধ্যে। এভাবে বাটিটা আমি একটু ড্যাব ড্যাব করে নেবো। ভেতরে যে ফাঁকা যদি কোনো অংশ থাকে সেটা পুরো পূর্ণ হয়ে যাবে, সেই জন্য একটু ড্যাব ড্যাব করে নেবো। ঠিক আছে, আমার সব তৈরি হয়ে গেল। এবার আমি কেকটা আমি প্রেসার কুকারেই বসাবো। একটা কুকার আমি বসিয়ে দিচ্ছি, কুকারটা গরম হয়ে গেছে। কুকারের মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এই এই বাটিটাকে আমি এর মধ্যে বসিয়ে দেবো।
কুকারের সিটিটা খুলে দেবো, সিটিটা খুলে দিয়ে এটাকে আমি এইভাবে 45 মিনিট আমাকে রেখে দিতে হবে। 45 মিনিট পর আমি ফিরে আসবো। আমি বলেছিলাম 45 মিনিট খুলবো, কিন্তু একটু খুলতে হচ্ছে কারণ আমি কাজুটা না ওপর দিয়ে সাজানোর জন্য একটু দেবো, সেই জন্য একটু খুলছি। এই অবস্থাতে কাজুটা দিতে হবে ওপর দিয়ে। কটা কিশমিশকে ওপর দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি। এবার আবার আমি কুকারটাকে ঢাকনাটা বন্ধ করে দিই। এবার আমি 45 মিনিট পর ফিরে আসবো। এবার 45 মিনিট হয়ে গেছে, এবার আমি ফিরে আসলাম। এবার কুকারের ঢাকনাটা খুলে দেখি কিরকম হয়েছে। দেখে তো মনে হচ্ছে হয়ে গেছে। দেখি কাঠিটা ঢুকিয়ে কিরকম হয়েছে। হ্যাঁ, হাতে তো লাগছে না, একদম লাগছে না। আরেকবার দেখে নিচ্ছি। না, এবার একদম কাঠিতে আমার হাতে লাগছে না, আমার কেকটা তৈরি হয়ে গেছে। এবার আমি কেকটাকে ঠান্ডা করার জন্য নামিয়ে নেবো। এবার সারাশির সাহায্যে আমি বাটিটাকে নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা করতে দিতে হবে। এবারে কেকের বাটিটাকে আমি একটা চাকু দিয়ে একটু ছাড়িয়ে নেবো। এবার চাকু দিয়ে পাশটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে এর মধ্যে একটা ডিশ চাপা দিয়ে এটাকে এবারে উল্টে দেবো। এটাকে এবারে হালকা করে বাটিটা উঠে দেবো। দেখুন কি সুন্দর হয়েছে কেকটা আমার, খুব সুন্দর হয়েছে পুরো একদম। দেখুন কি সুন্দর হয়েছে কেকটা আমার, দারুণ হয়েছে। এবার কাগজটাকে আমি এবার তুলে নেবো। কি দারুণ হয়েছে কেকটা। এবার কেকটা আমি একটু কেটে দেখছি। এ দেখুন কি সুন্দর হয়েছে কেকটা, নরম হয়েছে অনেক, একদম নরম হয়েছে কেকটা। নরম হয়েছে আর খুব সুন্দর হয়েছে, খুব দারুণ হয়েছে। দেখলেন তো কিভাবে বানালাম। আপনারাও বানাবেন এই কুকারে, ভালোই হয়, খুব সুন্দর হয়। আপনারা বানাবেন। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে আমাকে লাইক করবেন। ঠিক আছে, আজকের মধ্যে বিদায় নিচ্ছি। অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। নমস্কার।